আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার ৬ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে সূরা মায়েদার ৭ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واذكروا ওয়াও দিয়ে জাল ধরবে। জালের উচ্চারণটা একদম নরম হবে, জিহ্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে। ওয়াজ কু রু রু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ওয়াজ কুরু নি'মা 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 ওয়াজ কুরু নি'মা। তা দিয়ে পরের লাইনে তাসদীদ ওয়ালা লামকে ধরবে। তা লাম জবর তাল, লাম খারা জবর ল, ল একালিফ টান, খারা জবর। নি'মাতাল্লাহি নি'মাতাল্লাহি আলাইকুম 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 নি'মাতাল্লাহি আলাইকুম ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ওয়া মি সা একালিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়া মি সার উচ্চারণটাও নরম হবে। এই জাল আর এই সা দুটোটার উচ্চারণ একরকম, মুখের এক জায়গা থেকেই হবে, নরম হবে। হুল হা দিয়ে লাম ধরবে, হা লাম পেশ হুল লাম জবল্লা হুল্লা। ওয়ামিসাকহুল্লা জি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। وميثاقه الذي واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم একালিফ টান, জবরের পরে খালি আলিফ। কুম কাফ দিয়ে মিম ধরবে, এখানে গুন্না হবে। মিম সাকিনে ইকফা, মিম সাকিনের পরে বা আসছে, তাই এখানে মিম সাকিনে ইকফা গুন্না হবে। কাফ মিম পেশ কুম ওয়াসাকাহুম বিহি তিন আলিফ টান, মধ্যে মুনফাসিল, এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন। ওয়াসাকাকুম বিহি وميثاقه الذي واثقكم به إذ قلتم إذ হামজা দিয়ে জাল ধরবে। إذ إذ قلتم سمعنا إذ قلتم سمعنا وأطعنا না একালিফ টান, জবরের পরে খালি আলিফ। إذ قلتم سمعنا وأطعنا। এখান থেকে আমার সাথে বলুন। وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله واتقوا কফ দিয়ে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে।
কফ লাম পেশ কুল লাম খারা জবর ল, এই লামের উপরে খারা জবর একালিফ টান, এই একালিফ টানের পরের অক্ষরেই এই যে ত চিহ্নতে অক্ফ হয়েছে, তাই এই একালিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে মধ্যে আরজি। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা, হামজা দিয়ে নুন ধরবে, হামজা নুনজের ইন, ইন ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদীদ, নুন দিয়ে আবার এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে। ইন্নাল্লাহ হা, ইন্নাল্লাহা আলিমুম, মুম, মিম দিয়ে এই যে দেখুন পাশে ছোট্ট আরেকটি মিম আছে, এই মিমকে ধরবে, এখানে গুন্না হবে ইকলাব গুন্না। মিম মিম দুই পেশ মুম, আলিমুম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস, বি যা একালিফ টান, তা দিয়ে সদ ধরবে, তা সজ্জের তিস, আলিমুম বিযাতিস সুদূর, সুদূর পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান, এই একালিফ টানের পরের হরফে অক্ফ হয়েছে, তাই এখানে 3 আলিফ টান হয়ে যাবে। সুদূর আলিমুম বিযাতিস সুদূর ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার সাথে বলুন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ইয়া আইয়ু, ইয়া 3 আলিফ টান মধ্যে মুনফাসিল, ইয়া হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু, আইয়ু হা দিয়ে পরের লাইনে তাসদীদ ওয়ালা লামকে ধরবে, হা লাম জবর হাল লাম জবর লা, ইয়া আইয়ুহাল্লা, রি, রি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন, রি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আ একালিফ টান খারা জবর, মা নু, নু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন, আমানু কুনু, কু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন, নু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন, আমানু কুনু কওয়ামিনা, ওয়া একালিফ টান খারা জবর, কুনু কওয়ামিনা, মি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন, কওয়ামিনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি, লিল লাম দিয়ে এই লামকে ধরবে, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, খারা জবর একালিফ টান, লিল্লাহি, লিল্লাহি কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা, দা এখানে 4 আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল, এই যে মধ্যে মুত্তাসিলের চিহ্ন দিয়েছে, শুহাদা বিল কিসত, বিল কিসত এই যা চিহ্নতে অক্ফ করার কারণে এখানে উচ্চারণটা কেমন হবে একটু খেয়াল করুন, বিল কিসত, কফ দিয়ে সিন কেও ধরবে, ত কেও ধরবে, কিসত, বিল কিসত, শুহাদা বিল কিসত। এখান থেকে আমার সাথে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা, ওয়া
লা লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়ালা ইয়াজরি ইয়া দিয়ে জিম ধরবে ইয়াজ এই জিমটি হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়াজ ওয়ালা ইয়াজ রি মান মিম দিয়ে নুন ধরবে মিম নুন জবর মান নুন জবর না মান না ওয়াজিব গুন্না ওয়ালা ইয়াজরিমান্নাকুম মান্নাকুম শানা আনু শানা আ এক আলিফ টান খারা জবর শানা আনু ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানা আনু কওমিন কওমিন আলা তিন আলিফ মধ্যে মুনফাসিল কওমিন আলা আল্লা তা'দিলু আল্লা হামজা দিয়ে লাম ধরবে হামজা লাম জবর আল্লাম আলিফ জবর লা লা এক আলিফ টান আল্লা তা'দি লু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু লু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ই'দিলু এখান থেকে আমার সাথে বলুন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু এই কফটি কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে হুয়া আকরাবু হুয়া আকরাবু দর্শক এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই যে এইটুক ধরে পড়ব এই পৃষ্ঠায় আর আসবো না বাট এইটুক না দেখে ধরে পড়ব তো এইটুক সকলেই মনে রাখুন হুয়া আকরাবু চলুন পরের পৃষ্ঠায় লিত্তাকওয়া লাম দিয়ে তা ধরবে লামতে আজের লিত তা দিয়ে আবার কফ ধরবে কফ কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তা কফ জবর তাক লিত্তাকওয়া খারা জবর এক আলিফ টান লিত্তাকওয়া তাহলে ওই পৃষ্ঠার শেষের শব্দটুকু যেটুক ধরে পড়বো বলছিলাম ওইটুক সহ আমার সাথে বলুন হুয়া আকরাবু লিত্তাকওয়া আবার বলুন আমার সাথে হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ এই তো চিহ্নিত অক্ফ করার কারণে ল এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা ওয়াজিব গুন্নাহ নুন দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে নুন লাম জবর নাল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান ইন্নাল্লাহা খবীরুম বি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন খবীরুম রুম ইকলাব গুন্না হবে খবীরুম বিমা মা এক আলিফ টান ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে লু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি বিমা তা'মালুন ইন্নাল্লাহা খবীরুম
বিমা তা'মালুন। ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন, যেখান থেকে পড়ব বলছিলাম। হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার ৮ নম্বর আয়াত পর্যন্ত। ৭, ৮ দুইটি আয়াতই আজকের পর্বে আমরা শিখলাম। ইনশাআল্লাহ এর পরের পর্বে ৯ নম্বর আয়াত থেকে শুরু করব। দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।